ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে, যেমন সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির বাকরি, এছাড়াও আরও আদার্স যে সকল সাপ্তাহিক চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে সেই সকল পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি অনেকে আছেন যে আপডেটগুলো খুঁজে পান না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সপ্তাহের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়মিত সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর যারা এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো ডাউনলোড করতে চান তাহলে আমাদের যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো সার্কুলারগুলো অর্থাৎ পত্রিকাগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। আর আমাদের চ্যানেলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 28/6/2024 খ্রিস্টাব্দ তারিখে যে সকল পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে তন্মধ্যে কয়েকটি পত্রিকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা। তো আরও একটি পত্রিকা রয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা রয়েছে। তো আরও পত্রিকা রয়েছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা রয়েছে। তো প্রত্যেকটা পত্রিকায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আরও তথ্যগুলো জানতে চাই। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। তো দেখতে পাচ্ছেন প্রথমে বাংলাদেশ রেলওয়েতে চাকরি, পদের সংখ্যা 338 জন নেবে। দেখতে পাচ্ছেন 10 এক্সামিনার 45 জন, 10 কন্ট্রোলার 27 জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস নেবে 18 জন, তারপরে টেট অ্যাপ্রেন্টিস নেবে 248 জন। এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর আবেদনটি শুরু হবে 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল টিউবস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে 36 জন নেবে। এটার জন্য দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী নেবে 5 জন, তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার নেবে 4 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে 3 জন, তারপরে অফিস সহায়ক নেবে হচ্ছে 7 জন, সাহায্যকারী নেবে হচ্ছে 17 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জন নেবে। দেখতে পাচ্ছেন এখানে 6/24 অর্থাৎ এটা হচ্ছে 26/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। উপপরিচালক দেখতে পাচ্ছেন প্রশাসন নেবে 1 জন, তারপরে সহকারী পরিচালক নেবে 1 জন, আইসিটি অফিসার নেবে 1 জন, ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত সহকারী নেবে 1 জন, হিসাব রক্ষক নেবে 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 9 জন নেবে। সহকারী কর আদায়কারী নেবে 2 জন, হিসাব সহকারী নেবে 1 জন, কার্য সহকারী নেবে 1 জন, নকশাকার নেবে 1 জন, বৈদ্যুতিক মিস্ত্রি নেবে 1 জন, স্বাস্থ্য সহকারী নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক নেবে 2 জন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফি 500 টাকা, অর্থাৎ দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য 500 টাকা, তারপর দেখতে পাচ্ছেন 7 নং পদের জন্য 300 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে আবেদনের 15/7/2024 তারিখের মধ্যে আবেদন আপনাদেরকে পৌঁছাতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 8 জন, 23/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন কার্টোগ্রাফার দেখতে পাচ্ছেন 1 জন নেবে, তারপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেবে 1 জন, গাড়ি চালক নেবে 3 জন, তার নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ ডিসি অফিসের 11/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অফিস সহায়ক নেবে 7 জন, নিরাপত্তা প্রহরী 8 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন, বাবুর্চি নেবে 1 জন, সহকারী বাবুর্চি নেবে 1 জন, বেয়ারার নেবে 1 জন, মালি নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 জন নেবে। বৈজ্ঞানিক কর্মকর্তা 1 জন, স্থায়ী বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী নেবে 1 জন, অর্থাৎ বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 12 জন আর স্থায়ী নেবে অস্থায়ী নেবে 1 জন। তারপর জেলা প্রশাসক সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 35 জন নেবে। নিম্ন পরিষদ সচিব নেবে 7 জন, হিসাব সহকারী কম্পিউটার অপারেটর নেবে 28 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলালিংক 4G নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 874 জন নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। সাধারণত তারা এই পত্রিকাগুলোতে এটা এজন্যই প্রকাশিত করছে যাতে সাধারণত স্পন্সর করার জন্য তাদেরকে কিছু টাকা দিয়েছে, যার কারণে তারা এটা করেছে।
তো আপনারা এটাতে যদি আবেদন করে থাকেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 2 জন নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন এখানে যে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1390 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপজেলা অফিসার 120 জন, পরিবার পরিকল্পনা 150 জন। তারপর দেখতে পাচ্ছেন ইউনিট অফিসার 158 জন, কমিউনিটি ম্যানেজার 168 জন, মাঠ পরিদর্শক 138 জন, অফিস সহকারী 148 জন, ইউনিয়ন সুপারভাইজার 210 জন, স্বাস্থ্য কর্মকর্তা 298 জন। তো আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আবেদন করতে চাচ্ছেন, তো আপনাদেরকে যাতে প্রতারিত না হন সেজন্য আপনাদেরকে একটি কথা বলবো, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ভুয়া, তো আপনারা এটাতে আবেদন করবেন না। যারা আবেদন করবেন তারা এটাতে আর কি ঠকবেন। সেজন্য আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, আপনারা যদি এই বিষয়টা যদি না জেনে থাকেন, এখন যদি জেনে থাকেন যে এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা ভুয়াতে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, কোনটা আসল কোনটা নকল। বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্ট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7 জন নেবে, চিকিৎসা কর্মকর্তা 1 জন, সিনিয়র স্টাফ নার্স নেবে 1 জন, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 1 জন, রিসিপশনিস্ট কাম ডাটা অপারেটর 1 জন, তারপরে রেডিওগ্রাফার 1 জন, ল্যাব টেকনিশিয়ান নেবে 1 জন, গাড়ি চালক নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়নের স্কুল কলেজে চাকরি দেখতে পাচ্ছেন 7 জন নেবে, প্রভাষক নেবে 1 জন, সহকারী প্রভাষক 1 জন, তারপর সহকারী শিক্ষক নেবে 1 জন, তারপরে সহকারী শিক্ষক 1 জন, তারপর ড্রাইভার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন হেড অ্যান্ড অফ অডিট চিফ অডিট অফিসার 1 জন নেবে, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও যে সকল যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন বাজিতপুর পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন সহকারী কর আদায়কারী নেবে 2 জন, তারপর স্টোর কিপার নেবে 1 জন, কর আর তারপর দেখতে পাচ্ছেন আদায়কারী নেবে 1 জন, সহকারী লাইসেন্স পরিদর্শক নেবে 1 জন, হিসাব সহকারী নেবে 1 জন, তারপর বিল ক্লার্ক নেবে 1 জন, বিদ্যুৎ মিস্ত্রি নেবে 1 জন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 8 জন, 10/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ইতিমধ্যে আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেওয়া হয়েছে, 10 তারিখেই দেওয়া হয়েছে। তো যারা আবেদন করেননি আবেদন করবেন, বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটা ছিল প্রথম পাতা, তো আমরা দ্বিতীয় পাতায় আসবো। তো দ্বিতীয় পাতায় যেগুলো রয়েছে সাধারণত এটা বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, তাছাড়া আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। তো আমাদের চ্যানেল পেজে আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাতে নিচে একদম অল জব নিউজ বাংলাদেশ লেখা রয়েছে, এখানে ক্লিক করার পর তো আমি যেভাবে ক্লিক করছি ঠিক এভাবে এসে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর আমরা লাস্টের পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনারা এক নজরে দেখে নিন। তারপরে অন্য অন্য পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে, নিরাপত্তা প্রহরী 9 জন, তারা বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি কমিশন অফিসার পদে 2025 ডিও ব্যাসে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন, তারপরে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জন, জেলা পরিষদ বামনবাড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লাকসাম পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11/6/2024 খ্রিস্টাব্দ তারিখে 6 জন। তারপর নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জন। দি ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো পোস্টে, দেখতে পাচ্ছেন 6 ক্যাটাগরি পোস্ট রয়েছে, 7 ক্যাটাগরি পোস্ট রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও একটি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ আর কি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে। তাছাড়া সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপনের যে পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এইগুলো আর কি সাপ্তাহিক চাকরির আর কি সংবাদ পত্রিকাতেও প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিউবস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 35 জন। তারপরে বাংলাদেশ পাট গবেষণাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 জন। জেলা পরিষদ সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 35 জন। তারপরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে ঠিক এটাতেও ঠিক একই
একই নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু আমি রিপিট করছি না, তো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একবার রিপিট করা হয়েছে। তো দ্বিতীয়বার রিপিট করবে না, কারণ ভিডিওটি লম্বা করলে আপনাদের লস, কারণ এখন অনেক এমবির দাম বেশি। আর যারা ওয়াইফাই দেখছেন তাদের তো কোনো সমস্যাই নেই, অর্থাৎ যারা এমবি দিয়ে দেখছে তাদের জন্য আমি বলবো যে এই পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে ঠিক সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেজন্য আমি ভিডিওটি লম্বা করব না, তো আপনারা দেখতেই পারছেন। আর যেগুলো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে দিচ্ছি। যারা কোম্পানিতে চাকরি করতে চান, অর্থাৎ যারা ইমার্জেন্সি চাকরি প্রয়োজন, তারা এদের আর কি এই সকল কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে এক নজরে চাকরির বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এটা 6 জুলাই আবেদনের শেষ তারিখ। রূপায়ণ সিটি উত্তরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 20 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 5 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 15 জুলাই আবেদনের শেষ তারিখ। কাজী ফার্মাস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30 জুন আবেদনের শেষ তারিখ। তারপর ট্রাস্ট ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তারপর বিক্রয়.com নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জুলাই আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 3 জুলাই আবেদনের শেষ তারিখ। স্কয়ার টয়লেটিস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন আইপিডিসিতে ফিনান্সিয়াল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 জুন আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন রাঙ্গাস গ্রুপ মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 জুলাই আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন ব্র্যাকনেট নিয়োগ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জুলাই। বাংলাদেশ কেয়ার বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 জুন আবেদনের শেষ তারিখ। তারপরে নাভানা রিয়েল অ্যাসেট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 জুলাই আবেদনের শেষ তারিখ। শপ আপ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জুলাই আবেদনের শেষ তারিখ। লাস ফার্মা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জুলাই আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভাইসড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব